আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই দোয়া করে থাকি, আল্লাহর ইবাদত করে থাকি, কিন্তু সাথে সাথে তার ফলাফল পেয়ে থাকি না। কিন্তু কেন, সেটা কেন হয়? আমরা এখন সে সম্পর্কে জানবো যে আল্লাহ তোমার কল্পনার চেয়েও বেশি কিছু দিতে চাচ্ছেন। এই তিনটি উপায় বা লক্ষণের মাধ্যমে আমরা সেগুলো বুঝতে পারবো। চলুন আমরা বিস্তারিত আলোচনা জেনে নিই। তার আগে যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই যে কোন তিনটি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদের কল্পনার চেয়ে বেশি কিছু দিতে চাচ্ছেন এবং আমাদের দোয়াগুলো কবুল হয়ে যাচ্ছে এবং আমাদের স্বপ্ন পূরণের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। কখনো কি ভেবে দেখেছো যেটা তুমি ভালোবাসো তা তোমার কল্পনায়, কখনো কি মনে হয়েছে যা তুমি চাচ্ছ তা তোমার মনের গভীরে, হৃদয়ে একেবারে গেঁথে গেছে? এমন কিছু যা তুমি শুধু ভালোবাসো না, বরং রাতে তুমি তার জন্য কাঁদো, দিনের পর দিন নামাজের সিজদায় বসে থাকো। তুমি একা, নীরব, কিন্তু তুমি চাও আল্লাহ যেন সেই জিনিসটা তোমার ভাগ্যে লিখে দেন। তুমি জানো না কখন তিনি শুনছেন, কখন দিচ্ছেন, কিংবা আদৌ দিবেন কিনা। যখন আল্লাহ সেই পছন্দের কিছু তোমার ভাগ্যে লিখে দেন, তখন তিনি হুট করে সেটা দিয়ে দেন না। তিনি আগে তিনটি লক্ষণ পাঠান। তুমি যদি সেই লক্ষণগুলো চিনতে পারো তাহলে তুমি বুঝে নিও তোমার প্রার্থনা, তোমার কান্না, তোমার ধৈর্য সবকিছু সঠিক পথে যাচ্ছে। তাহাজ্জুদের অন্ধকার রাতে যখন তুমি চোখের পানি ফেলতে, তুমি ভাবো আল্লাহ নীরব। হয়তো তুমি ভাবো তোমার কান্নাগুলো উড়ে যাচ্ছে না আকাশে, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের প্রতিটি কষ্ট, প্রতিটি চোখের পানির ফোঁটা, প্রতিটি কান্না সবকিছুই আমি জানি এবং তা দেখি। আমি জানি তোমরা যা প্রকাশ্য করো আর যা গোপন রাখো। সূরা তাবাগুন আয়াত 4। কিন্তু তোমরা তা বুঝতে পারো না। কিন্তু এমন এক সময় আসে যখন তুমি দেখতে শুরু করো কিছু বদলাতে শুরু করেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমি কাউকে ভালোবাসি তখন তাকে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করতে থাকি, কারণ সেই পরীক্ষা, সেই কষ্টের ভিতরে লুকিয়ে থাকে একটি বিশাল বার্তা। তুমি যে জিনিসকে ভালোবাসো আমি সেই জিনিস তোমার জন্য লিখে দিয়েছি, কিন্তু তুমি যেন সেটা পাওয়ার যোগ্য হও তাই তোমাকে আমি প্রস্তুত করছি। আর এই প্রস্তুত তৈরি হয় কষ্ট, ধৈর্য আর আল্লাহর প্রতি ভরসা দিয়ে, কান্না দিয়ে এবং আত্মনির্ভরতা দিয়ে হয়। প্রথম লক্ষণ, হৃদয়ের গভীরে অস্থিরতা কমে যায়। প্রথমে যে লক্ষণ আল্লাহ দেন তা তোমার মনে এক শান্তি নেমে আসে, কিন্তু তোমরা তা বুঝতে পারো না কেন হঠাৎ করে ভিতরের ভয়টা কমে গেছে। তুমি আর প্রতিদিনের মতো আঁকড়ে ধরো না। তুমি বলো, হে আল্লাহ, এটা যদি আমার হয় তাহলে তুমি এটা আমাকে দাও, আর যদি এটা আমার না হয় তাহলে তোমার যেটা ভালো মনে হয় সেটাই আমাকে দাও। এই দোয়াটা বদলে যায়, তোমার দাবি কমে যায় আর তোমার ভরসা অনেক বেশি বেড়ে যায়। আর এটাই হলো প্রথম লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রথমে হয়তো এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণকর বা ক্ষতিকারক ছিল, আর এমন কিছু রয়েছে যা তোমরা অপছন্দ করো কিন্তু তা তোমাদের জন্য আল্লাহ যা জানে তা তোমরা জানো না। এই আয়াত কেবল শিক্ষা নয়, এই আয়াত হলো সান্ত্বনা, এই আয়াত হলো লক্ষণ। যদি তুমি হৃদয়ে উপলব্ধি করো আমি যা চাই তা যদি নাও পাই, আমি জানি আল্লাহ আমার জন্য খারাপ কিছু দেবেন না, তাহলে তুমি বুঝে নিও তুমি যে পথে আসছো আল্লাহ তোমার জন্য তা পছন্দ করে রেখেছেন। দ্বিতীয় লক্ষণ, তুমি হঠাৎ করে বেশি ইবাদতের দিকে ঝুঁকে পড়ো। দ্বিতীয় লক্ষণটা খুবই অদ্ভুতভাবে আসে। তুমি হয়তো আগে নামাজ পড়তে, কিন্তু এখন প্রতিটি সিজদায় একটু ভিন্ন রকমের কান্না চলে আসে। তুমি হয়তো আগে দোয়া করতে, কিন্তু তুমি এখন নিজের দোয়ার জবাব পাওয়ার আগে তুমি আল্লাহকে ভালোবাসতে শিখে ফেলো। তুমি নামাজে দাঁড়িয়ে কাঁদো, কিন্তু সেটা এখন আর কোনো কিছু চাওয়া বা পাওয়ার জন্য কান্না নয়, এটা হয়ে গেছে আল্লাহকে ভালোবাসার কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করে এবং নামাজে তার হৃদয়ে মনোযোগী থাকে, আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন এই পরিবর্তন জানো? কারণ আল্লাহ যাকে তার পছন্দের জিনিস, আল্লাহ যখন কাউকে তার পছন্দের জিনিস দিতে চান তাকে প্রথমে নিজের দিকে টানেন, তাকে এমন ভাবে কাছে ডাকেন যেন সে ধীরে ধীরে তার চাওয়ার থেকে বেশি কিছু অনুভব করতে পারে। আর এটাই হলো দ্বিতীয় লক্ষণ। তুমি ইবাদতে মগ্ন হয়ে পড়ো, তোমার ভিতরে এক অদ্ভুত প্রশান্তি আসে যেটা আগে ছিল না। তুমি হয়তো আগে একবার
একবার দুইবার তাহাজ্জুদ পড়ে আবার ভুলে যেতে। কিন্তু হঠাৎ একদিন মাঝরাতে চোখ খুলে যায়, ঘড়িতে দেখো 3:20। তাহাজ্জুদের সময় হয়েছে। তুমি ভাবো আল্লাহ কি তোমাকে জাগিয়ে দিয়েছে? এই ছোট্ট অনুভূতিটাই বুঝায় তোমার ভাগ্যে কিছু লেখা হয়েছে, আর সেটার জন্য আল্লাহ তোমাকে জাগিয়েছেন। তোমাকে তিনি দোয়ার ময়দানে নিয়ে এসেছেন, কারণ তিনি হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তোমার কান্না আর চোখের পানি ফেলতে দেবেন না। তৃতীয় লক্ষণ, পরিস্থিতি হঠাৎ করে কঠিন হয়ে যায়, আর এটাই এমন একটি লক্ষণ যা মানুষ ভুল বোঝে। দ্বিতীয় লক্ষণ হলো তোমার চারপাশের পরিস্থিতি হঠাৎ করে ভেঙে পড়ে। তুমি ভালোবাসছো কাউকে, সেই মানুষটা দূরে চলে যাচ্ছে। তুমি একটা জব চাচ্ছ, সেটা হচ্ছে না। তুমি যেটা চাইছো সেটার ঠিক উল্টো ঘুরছে। তুমি একটা জায়গায় যেতে চাচ্ছ, কিন্তু সেই রাস্তা হঠাৎ বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ধ্বংসই হচ্ছে নির্মাণের শুরু। আল্লাহ যেন তোমাকে বলছে, তুমি যেটা চাইছো আমি সেটা তোমার জন্য রেখেছি, কিন্তু আগে তোমার পুরনো কিছু ভেঙে দিতে হবে, যেন নতুনটা বসানো যায়। আল্লাহ বলেন, আসলে কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আন-ইনশিরাহ আয়াত 5-6। তুমি ভাবো একটা দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু তুমি জানো না আল্লাহ তার পেছনে তোমার জন্য সেই পছন্দের জিনিসটা প্রস্তুত করছেন। এই দরজা বন্ধ হয় যাতে তুমি সঠিক দরজায় প্রবেশ করতে পারো। এই 3টি লক্ষণ যদি তুমি একসাথে দেখতে পাও, তবে জানো আল্লাহ তোমার জন্য কিছু লিখে দিচ্ছেন, এমন কিছু যা তুমি নিজেও কল্পনা করতে পারো না। আল্লাহ যখন তোমার জন্য কিছু পছন্দের জিনিস নির্ধারণ করে ফেলেন, তখন তিনি তোমাকে বদলে দেন, তোমার মনকে নরম করে দেন, তোমার আত্মাকে ভেঙে দেন, যেন তুমি তার রহমতের জন্য প্রস্তুত হয়ে যাও। তিনি চান তুমি শুধু সেই জিনিসটা চাও না, তুমি যেন তাকেও চাও। তুমি যেন শুধু লক্ষ্য না পাও, লক্ষ্যর মানুষটাকেও চিনে নাও। যখন আপনি হতাশ হয়ে পড়েন, যখন আপনি বলে ফেলেন হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন, তখন আকাশের উপরে একজন ফেরেশতা আপনার নাম উচ্চারণ করে, হে আল্লাহ, সেই বান্দা আজ আবার চোখের পানি ফেলেছে তোমার জন্য। আল্লাহ বলেন, তোমার কসম, আমি তার ডাকে সাড়া দেব, আমি তার কান্নাকে বিফলে যেতে দেব না। আমি তার দোয়া কবুল করব, কিন্তু আমার সময়ে, আমার পছন্দর মতো। হয়তো তুমি কাঁদছো, হয়তো তুমি এখনো জানো না কেন সব ভেঙে যাচ্ছে। তুমি ভেবে দেখো, যে মানুষটিকে তুমি পছন্দ করছো সেই মানুষটা যদি তোমার কল্পনার চেয়েও খারাপ হতো, অথবা যে চাকরির তুমি পছন্দ করছো তা যদি তোমার আখিরাতের ধ্বংসের কারণ হতো, আর যে পথ তুমি বেছে নিয়েছিলে সেই পথ যদি তোমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিয়ে যেত, তখন আল্লাহ বলেন, আমি তোমার কান্না শুনেছি, তাই তোমাকে রক্ষা করেছি। আল্লাহ তোমার দোয়া শুনছেন, তিনি দেখছেন কিভাবে তুমি রাতের অন্ধকারে উঠে দাঁড়াও। তিনি জানেন তুমি শুধু এই দোয়াটার জন্য কাঁদছো দিনের পর দিন, তাহাজ্জুদ পড়ছো দিনের পর দিন। তুমি যদি এই 3টি লক্ষণ দেখতে পাও, তবে জেনে রেখো আল্লাহ অপেক্ষা করাচ্ছেন তোমার কণ্ঠে একটি দোয়ার জন্য, একটি ভাঙা মনের সেজদার জন্য, একটি শব্দের জন্য। হে আল্লাহ, তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না আমার ভেতরের কষ্ট কি। আজ আপনি কি এমন দোয়া করেছেন যেটা মনে করেন আল্লাহ এখনো কবুল করেননি? তবে এই ভিডিওর নিচে লিখে ফেলুন, হে আল্লাহ, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। এই শব্দটাই হতে পারে আপনার দোয়া কবুল হওয়ার শুরু। আল্লাহ দেখবেন একজন বান্দা এখনো হাল ছাড়েননি, এখনো তার চোখে পানি আছে, এখনো দুয়ার দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর কাছে প্রার্থনা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাই যেন সেই পছন্দের জিনিসটি একদিন সত্যি পেয়ে যান, আর তার আগে তারা যেন আল্লাহকে পেয়ে যান। মনে রেখো, তোমার চাওয়া আর আল্লাহর দেওয়াটা কখনো একরকম নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যেটা দেয় সেটা সর্বশ্রেষ্ঠ। কিন্তু আল্লাহর দেওয়াটাই তোমার জীবনের সবচাইতে পছন্দের উপহার হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।